সেনাবাহিনীর পিকআপে আগুন, বিক্ষুব্ধদের ক্ষোভে এবার পুড়ল দেশের সশস্ত্র বাহিনীর সম্পদ। সব শেষ, কে কবে দেখেছে এমন তাণ্ডব। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারফিউ, গোলাগুলি, প্রাণহানি, ছাত্র জনতার আগুনে পুড়েছে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ নানা সম্পদ। তবে এত দিন এর আঁচ লাগেনি সেনাবাহিনীতে। সেই অবস্থা পাল্টে গেল শনিবার। বাহিনীর একটি পিকআপে আগুন দেয়া হলো গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর হাসপাতাল এলাকায়। চোখের সামনে পুড়তে পুড়তে শেষ হয়ে গেল গাড়িটি। স্থানীয়রা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নামে আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী। এ সময় তারা জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশের গাড়ি আটকা পড়ে। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান তারা। পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ঘটনার পর ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেন। পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা, কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেওয়া হয়। ওই অস্ত্র রাখিয়ে দিয়েছে, আমি এবার গেছি, আমারে ডাক দিয়েছে, পরে ভ্যানে ওই অস্ত্র নিয়ে আমরা এইখানে আসছি। পরে উনাকে নাকি উনাদের ঊর্ধ্বতম কর্মকর্তা বলছে যে আপনারা তো দায়িত্ব নেন নাই পুলিশের, আপনি অস্ত্র রাখেন। আইসি কয় ভাই অস্ত্র থাকলে আমি চলে গেলাম, মানে আমি তো যাইতে পারতেছি না, অস্ত্রটা ফেলাই দিয়ে। বুঝছি যে একটা সাবেক জনপ্রতিনিধি হিসেবে, হ্যাঁ জনপ্রতিনিধি ছিলাম, সেই হিসেবে আমি তো যেতে পারতেছি না। আমি অস্ত্র ধরে বসেছি, আমি ওনাদের কর্নেল সাহেবের সাথে যোগাযোগ করছি, এদের এক মেজর সাহেব আসছে ওনার সাথে যোগাযোগ করছি, ডিজিএফআইও ফোন দিয়েছে আমাকে, এনএসআই ফোন দিয়েছে, সবার সাথে যোগাযোগ করছি। মোটামুটি তারা আসতেছে অস্ত্র এখন নিয়ে যাবে, এইটুকু আমি জানি। আর কি অস্ত্র এটা? হ্যাঁ, এই অস্ত্রটার নাম এটা হলো স্টেন গান। স্টেন গান এটা কোন জায়গাতে হয়েছিল? 7.62 স্টেন গান, একটা ম্যাগাজিন সহ এক ম্যাগাজিন গুলি আছে। আমাদের লোক নিয়ে যেতেছে, আর মেলারা ফেলাই দৌড়াইছে, ওরা নিয়ে যেতেছে। এ ঘটনায় 5 সেনা সহ 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ছবি তুলতে গেলে 2 সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়। গোপালগঞ্জে সেনাবাহিনীর মেজর আতিকুর রহমান রোশাদ ফোনে বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত তথ্য জানিয়ে দেয়া হবে। গত কয়েকদিন ধরেই গোপালগঞ্জের কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে মাঠে নেমে সমাবেশ ও বিক্ষোভ করে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।